আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন হচ্ছে আমরা দেখব লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি বা অর্ডার অফ এন, যেটা বলতেছি অর্ডার অফ এন। অর্ডার অফ এন, সো এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আমরা ইনপুটের সংখ্যা যা দিব, ঠিক আছে, ঠিক অতগুলো অপারেশন রান হবে, অনেকটা এরকম। সো এখানে যেমন 2000 দিচ্ছে এখন। সো 2000টা মানে ইনপুটে দিলাম 2000। আচ্ছা, ইনপুটে আমি 2000 না দিই, এখানে আমি ইনপুটে 10 দিই, 10 দিলাম, আমি রান করলাম এটা। আচ্ছা, এটা হবে তো না, আমি জাস্ট নর্মালি সি আউট করে দিই, হচ্ছে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দিই। ওকে, আচ্ছা। তো লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি মেনলি হচ্ছে, আমরা জানি যে আমাদের ইনপুটের সংখ্যা যত হয় তার উপর ডিপেন্ড করে মেনলি হচ্ছে আমাদের অপারেশনগুলো। যেমন এখানে ইনপুটের সংখ্যা, ইনপুট হচ্ছে 10, এন এর ভ্যালু এখন আপাতত কত আছে, 10। সো এখন যদি আমি 100 দিই, তাহলে এন এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 100 হবে। তখন অপারেশন কটা রান হবে? দেখেন, এই যে লাইনটা, এই লাইন কিন্তু একবার রান হচ্ছে, মানে আমরা যখন কোডটা রান করতেছি তখন এটা একবার রান হচ্ছে। যখন মেনলি হচ্ছে অর্ডার অফ ওয়ান যেটা হয়, এটা মেনলি অর্ডার অফ ওয়ান। অর্ডার অফ ওয়ান মেনলি মানে একবারে কোডটা যখন রান করতেছে তখন এই লাইনটা জাস্ট একবারে রান হচ্ছে, এই জন্য এটা হচ্ছে অর্ডার অফ ওয়ান, যেটা মেনলি আমাদের ইনপুটের উপর ডিপেন্ড করে না। অর্ডার অফ এনটা হচ্ছে যে আপনার ইনপুটের সাইজ যত হবে এটার কাছাকাছি তার আপনার হচ্ছে আহ, উম, তার যে কোডটা থাকবে, যেমন এটা হচ্ছে অর্ডার অফ ওয়ান, অর্ডার অফ এন। এটা মেনলি যে কাজটা হবে, আপনার ইনপুটের সংখ্যা যা হবে এটা তার কাছাকাছি কিছু একটা হবে। যেমন যেমন এখন আমাদের এন দিছি, এই জন্য আমরা জাস্ট দশটা আমরা ইনপুটের ভ্যালু 10 দিছি, এই জন্য আমাদের দশটায় হচ্ছে আমাদের কি হচ্ছে, 10টা অপারেশন রান হচ্ছে, এই জন্য আয়ের ভ্যালু মেনলি 10বার প্রিন্ট হচ্ছে, যেমন প্রথমবার 0 1 2 এভাবে 10বার প্রিন্ট হচ্ছে। এখন আহ, এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে যখন আমরা টাইম কমপ্লেক্সিটি বের করি তখন আমরা হচ্ছে কনস্ট্যান্ট গুলো রিমুভ করে দিই, বা কনস্ট্যান্ট গুলো নিয়ে আমরা কাজ করি না। যেমন এখানে এনের ভ্যালু হচ্ছে 10, তো আমি বললাম হচ্ছে এন ডিভাইড বাই 2, তাহলে কি হবে, তাহলে মোট 5বার রান হবে। সো 5বার রান হয়েছে। সো এই 5বার রান হওয়ার মানে কিন্তু এরকম না যে আমরা এটাকে বলবো হচ্ছে এরকম যে অর্ডার অফ এন মাইনাস 2। নো, এভাবে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে আমাদের এটা একটা রুল যে আমরা হচ্ছে যখন টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করবো তখনই আমরা কনস্ট্যান্স নিয়ে কাজ করবো না। সো মেনলি কম্পাইলার বা আমাদের সিপিইউ যে কাজটা করবে তার কাছে এই 5টা অপারেশন এবং 10টা অপারেশনের মধ্যে মেজর কোনো ডিফারেন্স নাই। 100 অপারেশন, 200 অপারেশন সেমই, কিংবা হচ্ছে 1 লাখ অপারেশন, 1 লক্ষ অপারেশন, 2 লক্ষ অপারেশন তার কাছে সেমই। কিন্তু 100 অপারেশন আর 1 লক্ষ অপারেশন কিন্তু তার কাছে সেম না, এটা একটা হিউজ গ্যাপ। তো মেন বিষয়টা ছিল হচ্ছে আমাদের লিনিয়ারের ক্ষেত্রে হয় যে কাজটা, যে আমাদের যদি আমরা সময় নিয়েও কথা বলি, যে সময় নিয়েও যদি কাজ করি, লেটস আমরা সময় নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, কথার কথা আপাতত আমরা সময় নিয়ে কাজ করতেছি। তাহলে যদি ইনপুটের ফেলা হয় 10, তাহলে হয়তো 1 সেকেন্ড লাগছে, আমরা জাস্ট ধরে নিলাম যে 1 সেকেন্ড। যদি 100 হয় তাহলে হয়তো বা 10 সেকেন্ড লাগতেছে, আমরা কিন্তু ধরে নিচ্ছি, এটা কিন্তু কখনোই হবে না। কারণ 100টা ইনপুট নিয়ে কাজ করতে হলে কখনোই তাকে 10 সেকেন্ড টাইম লাগবে না। আমি জাস্ট ধরার জন্য বললাম, লেটস সে 1000টা ইনপুটে যখন ভ্যালু দিচ্ছি তখন 100 সেকেন্ড লাগতেছে, জাস্ট ফর এক্সাম্পল। আচ্ছা, আমরা এটাকে ধরে আসছে মাইক্রো সেকেন্ডে ধরে, ঠিক আছে। তো এখন যখন 10টা ইনপুট দিচ্ছি তখন লাগতেছে যে 1 মাইক্রো সেকেন্ড, ঠিক আছে। তখন ব্যাপারটা ছিল এইখানে, যখন 100টা তখন তার 10 মাইক্রো সেকেন্ড লাগতেছে, ঠিক আছে। 1000টার জন্য 100 মাইক্রো সেকেন্ড লাগতেছে। তো ব্যাপারটা এরকম যে আপনার ইনপুটের সংখ্যার ইনপুটের সংখ্যার সাথে টাইমের যে ডিফারেন্সটা থাকবে, বা টাইমের যে আপনার টাইম যেটা থাকবে, এখন ইনপুটের সংখ্যা যদি বৃদ্ধি করা হয় ঠিক টাইম ঠিক একই হারে বৃদ্ধি পাবে। যেমন 10-এর জন্য ছিল হচ্ছে 1 সেকেন্ড, এখন 100-এর জন্য লাগতেছে হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। 1000-এর জন্য লাগতেছে 100 সেকেন্ড। তো এটা সরল রৈখিক একটা সিস্টেমের মধ্যে চলে যাবে। এখন আমরা টাইম নিয়ে কথাবার্তা বলবো না, বিকজ টাইমটা হচ্ছে মেনলি এক এক জায়গায় এক এক কম্পাইলার বা পিসি এর সক্ষমতার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে পারে। এই জন্য আমরা সবসময় অপারেশন নিয়ে কাজ করবো, ঠিক আছে। সো ব্যাপারটা যেরকম হবে যে আমাদের ইনপুটের সংখ্যা আমরা যাই দিব, ওটা মোটামুটি তার কাছাকাছি থাকবে। এবং যখন আমরা অর্ডার অফ ওয়ান বলি তখন মিললে একটা অপারেশন হয়। অর্ডার অফ এন বলা মানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে ইনপুটের মানে
ইনপুটে কোনো একটা সংখ্যা দিচ্ছি তার উপর ডিপেন্ড করে, বা সেটাকে আমরা মেনলি এন ধরতেছি, এন একটা ভ্যারিয়েবল হিসেবে ধরতেছি, কারণ এন এর ভ্যালুটা কখনোই হচ্ছে কি না, এটা স্ট্যাটিক না, কারণ এন এর ভ্যালু 100 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে। তো তার মানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা ছিল হচ্ছে যে আপনার ইনপুটের ভ্যালু যা দিবেন ঠিক কতবার রান হবে, ঠিক কতবার, কারণ কি আপনি এখানে যদি 10, আপনি এর ভ্যালু দিচ্ছেন 10, বাট এখানে ভাগ করে দিলেন 2 দিয়ে, এটা গেলে 5, কিন্তু আমরা বলতেছি যে ওই ওইটা মানে মেনলি ওই 10টা অপারেশন রান হচ্ছে, কারণ তার কাছে 10টা এবং 5টা অপারেশন রান করার সময়টা সেম। ওকে, এখন এখানে কিছু ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন গুলো হচ্ছে যেমন একটা দেখালাম যে এন, আমরা করলাম এন ডিভাইড বাই 2, 5টা হয়ে গেল, 10টা ছিল 5টা হলো। ঠিক একইভাবে একইভাবে হচ্ছে এন মাইনাস 5 বা এন প্লাস 5, বা হচ্ছে এন এন ইন্টু 2, এগুলো কিন্তু সেম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কখনোই হচ্ছে আমরা আমাদের যে কনস্ট্যান্স আছে এটা আমরা নিব না, আমরা হচ্ছে নর্মালি এনটাকে বলবো তার টাইম কমপ্লেক্সিটি। এখন আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে অর্ডার অফ 1, অর্ডার অফ 1, এটা হচ্ছে অর্ডার অফ এন, এটা হচ্ছে অর্ডার অফ এন, সরি অর্ডার অফ 1, কারণ এটা হচ্ছে এই কোডের মধ্যে একবার রান হচ্ছে। এখন তাহলে ফুল টাইম কমপ্লেক্সিটি কত, আমাকে যদি কেউ বলে যে তাহলে এই পুরো কোডটার টাইম কমপ্লেক্সিটি কত, দেখেন আমরা টাইম কমপ্লেক্সিটি যখন বের করি আমি বলো আমরা সবসময় বড়টা নিয়ে কাজ করি। যেমন এখানেও তার একটা লুপ থাকতে পারতো, এখানে লুপ আরেকটা থাকতে পারতো। তো লেটস এটা এন পর্যন্ত চলতেছে, ওটা হচ্ছে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা নতুন লাইন প্রিন্ট করে দিই, এন্ডেল। সো ওকে, সো দুইটা রান হয়েছে। সো এখন যদি আমাকে বলে যে এটার টাইম কমপ্লেক্সিটিটা কত, ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত, সো এটা হচ্ছে অর্ডার অফ 1, তাই না, অর্ডার অফ 1, এটা অর্ডার অফ এন, এটা এন ডিভাইড বাই 2 করছি, বাট যেহেতু আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করি না এই জন্য এটাও অর্ডার অফ এন, এটা কত, অর্ডার অফ 1। এখন ওভারঅল টাইম কমপ্লেক্সিটি যদি বের করতে চাই আপনার কাছে হয়তো মনে হতে পারে অর্ডার অফ এন, অর্ডার এফ, অর্ডার অফ এন, দুইটা অর্ডার অফ এন আছে, তাহলে হয়তো 2n হবে, বা 2n প্লাস এন, 2n হচ্ছে, তারপরে এটা যোগ করে হচ্ছে 1 প্লাস 1, তার মানে হচ্ছে এরকম কিছু একটা হবে, কিন্তু এরকম হবে না, কারণ হচ্ছে মেইনলি আমরা যখন ওভারঅল টাইম কমপ্লেক্সিটি বের করবো তখন মেইনলি হচ্ছে সব থেকে বড় যেটা সেটা আমরা নিব। যেমন এখানে সব থেকে বড় হচ্ছে অর্ডার অফ এন, সো আমরা এই পুরো করে টাইম কমপ্লেক্সিটি বলবো হচ্ছে অর্ডার অফ এন। ঠিক আছে, সো এটা নিয়ে অ্যাকচুয়ালি তেমন মাথা এটা নিয়ে বেশি অ্যাকচুয়ালি ডিপ থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই। মেনলি আপনি যখন আরো কয়েকটা আছে যেমন হচ্ছে লগাইদম, তারপর স্কোয়ার রুট, এগুলো যখন দেখবেন না তখন আপনি যে কোনো কোড দেখলে বুঝতে পারবেন এটা টাইম কমপ্লেক্সিটি কত। মেনলি টাইম কমপ্লেক্সিটি কথা আসলে আপনি চিন্তা করবেন এটা কতগুলো অপারেশন নিয়ে রান করতে পারে, কতগুলো অপারেশন নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, যেমন এখানে সর্বোচ্চ কোনটা সব থেকে বেশি অপারেশন নিয়ে কাজ করতেছে, এই দুইটা, তাই না, অর্ডার অফ এন নিয়ে কাজ করতেছে। সো এখানে সর্বোচ্চ কি হতে পারে, এই অপারেশনটা সর্বোচ্চ 10 বার চলতে পারে, সর্বোচ্চ 10 বার চলতে পারে, এইটাই হচ্ছে মেনলি তার অপারেশনের সংখ্যা এবং এটাই তার টাইম কমপ্লেক্সিটি। এটা সব পিসিতে সেম, সব পিসিতে সে 10টাই অপারেশন রান করবে, তাই না। এক এক পিসিতে টাইম আলাদা হতে পারে কারণ তার সক্ষমতার উপর ডিপেন্ড করে, বাট আমরা তো কোনো পিসির সক্ষমতা কেমন আমরা জানি না, আমরা কোনটা জানি, আমরা জানি অপারেশনটা কমায় নিয়ে আসারটা, আমরা কতগুলো অপারেশন কমায় নিয়ে আসতে পারি, এটা হচ্ছে মেন জিনিস। সো এখনো তো আমরা ওই বিষয়গুলোতে যাই নাই যে অপারেশন কিভাবে কমায় নিয়ে আসবো বা এই বিষয়টা অ্যাকচুয়ালি কি, এটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। সো আপাতত জাস্ট একটু জেনে রাখেন যে অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা হচ্ছে অপারেশনগুলো কমায় নিয়ে আসা। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে রিপিট করতে পারেন, আদারওয়াইজ আরও কয়েকটা ভিডিও আসলে আই থিঙ্ক ফুললি আপনি ক্লিয়ার হয়ে যাবেন।